অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে, আলেমদের সাথে। তিনি বলেছেন, জানি না আমার প্রশ্নটা অহেতুক হবে কিনা, হলে ক্ষমা করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, নারী সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহা, হাসান এবং হুসাইনের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুমা, এবং সাধারণ যারা তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ। এরকম ডিফারেন্স আসলে কী কারণে হয়ে থাকে? যাই হোক, ভাই মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, এটা তো দুরূদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দুরূদ পড়তে নির্দেশ দিয়েছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। দুরূদ শরীফ পড়ার আরও অনেকগুলো সওয়াব আছে। নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, অর্থাৎ আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুন, এই দোয়াটা, এটাও শরিয়া সম্মত চমৎকার দোয়া। সাহাবীদের ক্ষেত্রে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। ফলে একক সাহাবীর ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, দুজন হলে রাদিয়াল্লাহু আনহুমা, যেমন হাসান হুসাইনের ক্ষেত্রে। তিন বা ততোধিক হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মহিলাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহা একক ক্ষেত্রে, আর অনেক মহিলা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এগুলো খুবই চমৎকার শরিয়া সম্মত কিছু দোয়া তাদের ক্ষেত্রে মুসলিম উম্মার সর্বসাধারণ ব্যবহার করে থাকে। আর যারা নবীও নন, সাহাবায়ে কেরামও নন, তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ যদি পুরুষ হয়, রাহিমাহাল্লাহ যদি নারী হয়, তারপরে রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো শরিয়া সম্মত। ডিফারেন্সটা তো তাদের যে ব্যক্তির ডিফারেন্স হয়েছে সে কারণে, কখনো সর্বনামের ডিফারেন্স হয়েছে সে কারণে, ইত্যাদি।